السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর নানা প্রান্তে যেখানে বসে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সে প্রতিবিধান যেটিকে আমরা ইসলাম হিসেবে চিনে থাকি, সেই ইসলামকে সারা পৃথিবীর মানবরচিত সকল তন্ত্র মন্ত্র এবং মতবাদের উপর প্রতিষ্ঠিত করবার জন্য, বিজয়ী করবার জন্য নির্দেশনা দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঠিক এজন্যই পাঠানো হয়েছে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে ইরশাদ করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। পৃথিবীর যাবতীয় তন্ত্রমন্ত্র এবং মতবাদের উপর দ্বীনকে, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করতে চান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবার মধ্য দিয়ে, এবং এটি ছিল তার প্রধানতম দায়িত্ব, প্রধানতম কর্তব্য। এই দ্বীন ইসলামের বিজয় করতে গিয়ে, এটির বিজয় সাধন করতে গিয়ে নানা সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিম এবং মুসলমানগণ আল্লাহ রাব্বুল আলামিনের রাহে, তার রাস্তায় নিজেদের জীবন এবং নিজেদের সম্পদ উৎসর্গ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্পদ এবং জীবন উৎসর্গ করা, এই উৎসর্গ করবার মধ্য দিয়েই মূলত মুমিন জাতিকে, মুসলিম জাতিকে পরীক্ষা করে থাকেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই পরীক্ষায় কারা ধৈর্যের সাথে পরীক্ষা অবতীর্ণ হতে পারে এবং পরীক্ষায় কারা উত্তীর্ণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেটি দেখতে চান এবং সেই পরীক্ষায় রেজাল্টের ভিত্তিতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেওয়ার্ড দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে যারাই আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই জমিনে বিজয়ী করবার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের কি মর্যাদা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাদের কি সম্মান রয়েছে, এ বিষয়ে আজ কথা বলবো। আপনারাও আমাদের এই চমৎকার অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পারেন। আপনার জীবনের সাথে সংঘটিত যে কোনো সমস্যা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি আমাদের কাছ থেকে সমাধান পাবেন ইনশাআল্লাহ। স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখেছেন, সেই নাম্বারে ফোন করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আপনি কমেন্ট করবার মধ্য দিয়ে প্রশ্ন রাখতে পারেন, সেখান থেকেও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি, মাহমুদুল হাসান হাশেমি। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, শহীদদের মর্যাদা এবং সম্মান, মূলত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্যে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা বাকারায় ইরশাদ করছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, নিজেদের জীবন উৎসর্গ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না। অর্থাৎ বাহ্যদৃষ্টিতে যদিও তারা মৃত, বাহ্যদৃষ্টিতে যদিও মনে হয় যে তারা হয়তোবা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নো, তারা মৃত নয়, বাল আহিয়াউন, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারছো না। তোমাদের চর্মচক্ষে তোমাদের যে অনুধাবন শক্তি, সেই অনুধাবন শক্তিতে হয়তো সেটি ধরছে না, কিন্তু তারা সত্যিকার অর্থে জীবিত রয়েছেন। এ কথা বলছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যাদের ব্যাপারে, যাদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে যে তারা আসলে আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করে তারা আসলে মৃত্যুবরণ করেনি, তারা নিহত হয়নি, বরং তারা এখনও জীবিত আছে, বরং তাদের রূহ এবং আত্মা সেটি জান্নাতের সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন যে যারাই একবার মৃত্যুবরণ করবে, ইনফ্যাক্ট যারা একবার জান্নাতে যাবে, তাদেরকে কখনোই আর পৃথিবীতে পাঠানো যাবে না, তারা কখনোই পৃথিবীতে আসতে রাজি হবে না। কিন্তু শুধুমাত্র যারা শহীদ হবেন তারাই
পৃথিবীতে বারবার ফিরে আসতে চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলছিলেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা, যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের মধ্যে এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ইউহিব্বু আইয়ারজিআ ইলা দুনিয়া, যিনি দুনিয়াতে ব্যাক করতে চাইবেন, ইল্লা শাহীদ, বরং যিনি শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করেছেন, কেবলমাত্র তিনি আবার পৃথিবীতে ব্যাক করতে পারবেন। সুতরাং শহীদদের এই যে মর্যাদা, যে তারা বারবার পৃথিবীতে ফিরে আসতে চাইবে এবং বারবার আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করতে চাইবে, সুতরাং এটি তো আসলে সর্বোত্তম মৃত্যু। সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। জি, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি লালবাগ থেকে বলছি। আমার প্রশ্ন হলো কি না, আমার বাথরুমে তো ইয়াটা বেসিনটা ছোট, আমি বসতে পারি না, বসে উঁচু করতে পারি না, আমার হাতে উঠে হয়ে গেছে, বুঝছেন। আমি বেসিনের মধ্যে ছোট বেসিন তো উঁচু করতে নিয়েছিলে, আমার একটু পানি ছিটা আছে, ওটা কি আমার নামাজ হবে? আচ্ছা, জি, সুন্দর প্রশ্ন আচ্ছা, করেছেন। আরেকটা প্রশ্ন, আমার তো খুব হাত দিয়ে অসুস্থ, হাত দিয়ে ক্ষয়ে গেছে, খুব হাত দিয়ে অসুস্থ, আমি বসতে পারি না, দাঁড়াতে পারি না, বসতে গেলে ব্যথা লাগে, দাঁড়াতে গেলে ব্যথা লাগে। আমি কোরআন শরীফ তেলাওয়াত দাঁড়িয়ে পড়তে পারবো? কোরআন শরীফ তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারবেন কিনা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমার হাত দিয়ে ক্ষয়ে গেছে বাবা, আমার জন্য দোয়া করবেন বাবা। আচ্ছা, জি হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আমি বয়স্ক মানুষ, আমার জন্য দোয়া করবেন। আমি বসতে পারি না, দাঁড়াতে পারি না, হাতের জন্য ক্ষয়ে গেছে। আর বেসিনে বাথরুম ছোট তো, আমি বেসিনে উঁচু করলে আমার ছিটা আছে, আমি বসতে উঁচু করতে পারি না। আমার উঁচু হবে কি না হবে একটু বলবে না? জি আচ্ছা জি, সুন্দর প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আমরা আপনার দুটি প্রশ্নের উত্তরই দেবার চেষ্টা করব এবং একই সাথে আপনি বয়স্ক মানুষ, আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা পুরো নেক্সাস পরিবার আপনার জন্যে, আপনার সুস্থতার জন্য আমরা দোয়া করি। দর্শক, আমরা কথা বলছিলাম শহীদের মর্যাদা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে। আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন, বরং তারা জীবিত, তারা সবুজ পাখি হয়ে ঘুরে বেড়ায়। এই যে শাহাদাত বা শহীদের যে মর্যাদা, এত মর্যাদার কারণেই কিন্তু আমাদেরকে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাদেরকে আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু দান করেন। সুতরাং এই যে মর্যাদাপূর্ণ একটি মৃত্যু বলেই কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটি করতেন এবং আমরাও এই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে তার দ্বীনের পথে, তার ইসলামকে বিজয়ী করার পথে আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন। এ বিষয়ে আমরা আরও কথা শুনবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথি যিনি রয়েছেন তার কাছে। চলুন আমাদের আমন্ত্রিত অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন এদেশের খ্যাতনামা ইসলামিক স্কলার, এদেশের অন্যতম শ্রেষ্ঠতম যিনি বিদ্যাপীঠ তামিদুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির শেখ আবুল কাশেম গাজী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আমরা শহীদের মর্যাদা নিয়ে কথা বলছি। শহীদের তো আসলে অনেক মর্যাদা, যে কারণে আমরা দেখেছি যে সাহাবায়ে কেরাম নিজেদের হয়তো মুখের খেজুর সেটি ফেলে দিয়ে শাহাদাতের পথে তিনি চলে গেছেন, নিজের বাসায় নতুন স্ত্রী রেখে শাহাদাতের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছেন। এত এত মর্যাদা, আসলে কি কারণ এই শাহাদাতের মর্যাদার পেছনে রয়েছে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের সবচেয়ে মর্যাদার যে বিষয় সেটা হলো শাহাদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনে চায় যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি, যুদ্ধ করি, শাহাদাত বরণ করি, আবার আল্লাহ আমাকে জীবিত করুন, আবার আমি শাহাদাত বরণ করি, আবার জীবিত করুন, আবার শাহাদাত বরণ করি। এভাবে তিনি আকাঙ্ক্ষা করেছেন এবং বলেছেন, মান সাআলাল্লাহা আশ-শাহাদাতা বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কেউ যদি প্রকৃত অর্থেই আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণের আশা করে, আল্লাহ তাকে শাহাদাতের মঞ্জিলে পৌঁছাইয়ে দিবেন, যদিও সে তার বিছানায় শুয়ে শুয়ে মারা যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন মাজিদে তো আপনি জানেন, যেটা আপনি বলেছেন যে আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলেছেন যে আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। অন্য আয়াতে আছে যে বাল ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদেরকে রিজিক দেন। সুবহানাল্লাহ। তারা জীবিত, তারা মৃত না। শেখ, দুজন দর্শক আছেন, ফোন কলটি নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি,
হ্যাঁ, আমি প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে পিরিয়ড অবস্থায় বড় কোনো সূরা মুখস্থ থাকলে সেটা না দেখে তিলাওয়াত করা যাবে কিনা, হুম এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অনেক সময় আয়াতুল কুরসি বা দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম যেটা, এটা যখন ইচ্ছে তখন পড়তে পারবো কিনা, এই জন্য আমার ওযু করতে হবে কিনা, আচ্ছা ওযু নাই এই অবস্থায় করতে পারবো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকে উন্নত জীবন যাপনের জন্য বিদেশে পাড়ি জমায়। এখন এই যে উন্নত জীবন যাপন বিদেশে যাওয়া, এটা কি কোনো পাপ কাজ কিনা, বা ওই দেশে গিয়ে যদি তার মৃত্যু হয় সে কি স্বদেশের প্রতি যে ভালোবাসা, এটা নাই বলেই তো সে বিদেশ যাচ্ছে, উন্নত জীবন যাচ্ছে, এখন সে কি পাপী অবস্থায় মারা গেল কিনা, বা এই ধরনের কোনো কিছু আমাকে একটু পরিষ্কার করে বলবেন স্যার। জি, সুন্দর প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। আরও একজন দর্শক আছেন। দুঃখিত, ফোন কলটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা চলে যাই আমাদের নির্ধারিত বিষয়ের আলোচনায়। জি, শেখ, আপনি বলছিলেন যে তাদের আসলে শাহাদাতের মর্যাদা। অনেক মর্যাদা রয়েছে। জি জি, জি রাসূল শাহাদাতের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি বলছিলেন যে তিনি আসলে বলতেন যে তিনি বারবার ফিরে আসতে চান, জি জি বারবার শহীদ এবং হতে যিনি চান। শাহাদাতের মর্যাদা চাইবেন, ইসলামের সবচাইতে মর্যাদাবান মৃত্যু হচ্ছে এইটা, শাহাদাতের মৃত্যু। জি 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 এবং এই জন্য আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেন তার তার সেগুলো ব্যতীত আরও কিছু শাহাদাতের মর্যাদা পাবেন এমন লোক রয়েছেন। যেমন মান মাতা ফিত্তাউন, মহামারীতে যারা মারা যায় জি ইমানের শর্তে তারা শাহাদাতের মর্যাদা পাবেন। মান মাতা দুনা ইরজিহি, যে তার সম্মান রক্ষা করতে গিয়ে মারা যায়। দুনা মালিহি, তার মাল রক্ষা করতে গিয়ে মারা যায়। দুনা নাফসিহি, তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যায়। যেমন বাড়িতে ডাকাত ঢুকলো, এখন ডাকাত তো সম্পদও নিবে, জীবনও হরণ করবে এবং তার পরিবার পরিজনের মানে ক্ষতি করবে। হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে যদি তাকে প্রতিরোধ করতে গিয়ে যে কেউ মারা যায়, তিনিও শাহাদাতের মর্যাদা পাবেন। যে মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, তিনিও শাহাদাতের মর্যাদা পাবেন। পানিতে ডুবে চাপা পড়ে যারা মারা যায়, তারা আগুনে পুড়ে মারা যায়, ইমানের শর্তে তারা সবাই শাহাদাতের মর্যাদা পাবে। 7 ধরনের শাহাদাতের কথা হাদিস শরীফে উল্লেখ আছে। আচ্ছা অর্থাৎ শাহাদাতের মৃত্যুটা মূলত ইসলামের সবচাইতে মর্যাদাবান মৃত্যু। তবে মনে রাখতে হবে, ইউগফারুল শাহিদে কুল্লু দামবিন ইল্লা দাইন, শহীদদের সবই আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু কোনো ঋণ থাকলে, মানুষের কোনো দেনা পাওনা থাকলে সেটা কিন্তু আল্লাহ মাফ করবেন না বলেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত লোকেরা মারা গেছে এবং তাদের জানাজার জন্য প্রস্তুত করা হতো, লাশ নিয়ে আসা হতো, তিনি প্রথম জিজ্ঞাসা করতেন তাদের কোনো দেনা পাওনা আছে কিনা। যদি ঋণ থাকে তাহলে তিনি পরিশোধের ব্যবস্থার কথা বলতেন। পরিশোধের ব্যবস্থা যদি না থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পড়তেন না। জি তখন সাহাবায়ে কেরামকে বলতেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের ভাইয়ের জানাজা তোমরা পড়ে তারা দাফন দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না। তো আমাদের এটা বিশেষ করে মনে রাখতে হবে, আমরা শহীদ হই অথবা যাই হই, মৃত্যুর প্রস্তুতি আমাদের সবসময় থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেন ঋণগ্রস্ত না থাকি, আর ঋণ থাকলে সেটা আমাদের পরিশোধের ব্যবস্থা যেন থাকে। আমার পরিবারের সদস্যরা যেন জানে যে আমার কিছু ঋণ আছে বা কারো কাছে ঋণ আছে, এটা লিখিত পরিচিত থাকা দরকার। প্রত্যেকের শিয়রে বালিশের কাছে তার দেনা পাওনার একটা হিসাব থাকা উচিত। জি খুব চমৎকার বলছেন। একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। দর্শক, প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি খুশিদা বেগম বলছিলাম। ভাই, আমার দুইটা প্রশ্ন। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি রেগুলার কোরআন তেলাওয়াত করি, খতম করি আর কি। যে খতম দেওয়া সওয়াব না এমনি রেগুলার পড়া সওয়াব? খতম দেওয়া সওয়াব নাকি খতম করা সওয়াব না এমনি রেগুলার পড়লে ওইটা বেশি রেগুলার? সওয়াব? আচ্ছা কোনটা জি সওয়াব আমি একটু জানতে চাই। জি জি আর জি। একটা প্রশ্ন হচ্ছে যে আমার এই যে হাঁটতে বসতে আমরা জিকির করি, তখন কি মাথায় কাপড় রাখতে হবে? আচ্ছা জি, সুন্দর প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তর জানবো। তবে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নেব। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি ইসলামের শহীদের মর্যাদা নিয়ে। বেশ কিছু প্রশ্ন এসেছে দর্শক সারি থেকে। এখানে একজন দর্শক জানতে চেয়েছেন, অজুর সময় যদি বেসিনের পানির ছিটা এসে লাগে, সেক্ষেত্রে অজুতে কোনো সমস্যা হবে কিনা? অজুর সময় যে পানিটা ব্যবহার করি আমরা অজুতে, সেই পানিটা
মায়ে মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত পানি হিসেবে পরিচিত। এই পানি দ্বারা উজু হবে না, কিন্তু এই পানি গায়ে লাগলে, কাপড় চোপড়ে ছিটা লাগলে তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তার একটি প্রশ্ন হচ্ছে, তার হাঁটুতে কিছুটা ব্যথা আছে, হাড়ে কিছুটা ক্ষয় হয়েছে, বয়স্ক মানুষ, জি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত, জিকির করা এগুলো করতে পারবেন কিনা? কোরআন মাজিদে সূরা আলে ইমরানের শেষের দিকে একটি আয়াত রয়েছে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ওই সমস্ত লোকেদের প্রশংসা করা হয়েছে যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ জিকির করে দাঁড়িয়ে, বসে, শুয়ে। অর্থাৎ মানুষের তিনটা অবস্থা, দাঁড়ানো অবস্থায় থাকে, হাঁটা অবস্থায় থাকে, আর বসা অবস্থায় থাকে, আর একটা হলো শোয়া অবস্থায় থাকে। তিন অবস্থায় আল্লাহর জিকির করা যাবে, আর কোরআন তেলাওয়াত একটা জিকির। অতএব তিনি দাঁড়াইয়ে করতে পারেন, বসেও করতে পারেন, শুয়েও করতে পারেন। চমৎকার। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি। হ্যাঁ, আমার একটি প্রশ্ন। আমার মানে একটু লম্বা করে বলতে হয়, একটু সঠিক মন দিয়ে একটু শুনেন আর একটু বলতে বললেন। বলুন। এখন আমার শাশুড়ি, হুম মানে আমি ওনার একমাত্র ছেলের বউ, হুম কিন্তু আমি যাই কিছু করি ওনার কাছে মানে ভালো মনে হয় না, খুশি হয় না। উনি আচ্ছা। অবিশ্বাসের নজরে দেখে আর কি বেশি। আমি যদি মানে কোনো সময় ভালো কথা জিজ্ঞেস করি যে মা খাইছেন কি রাঁধছেন, আমার চারটা মানে তেরা কথা শোনা। বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর? কিন্তু আমি যতটুকু সম্ভবত আমি মনে করি যে উনি আমার মায়ের মতোই, আমার সন্তানের মতোই, কিন্তু করি আমি যেহেতু ওনার একমাত্র ছেলের বউ, ওনার যদি কোনো কিছু হারায় যায় তাহলে মানে সন্দেহের দৃষ্টিতে দেখে আমাদের। হ্যাঁ। তো এই পর্যায়ে আমি কি করতে পারি? এমনকি ওনার থেকে একটু দূরে দূরে থাকি, এটা কি আমার গুনাহ হবে? জি। তো আমি সম্পূর্ণ চেষ্টা করি যে ওনারা কি করলে উনি খুশি হবে, কিন্তু সেটা আমার ভাগ্যে মানে হয় না। জি 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 জি, বুঝতে পেরেছি। আপনি, এটাই আমার প্রশ্ন যে আমি জি। কি করতে পারি এই ক্ষেত্রে। অনেক অনেক ধন্যবাদ। আপনি খুবই কমন একটি প্রশ্ন করেছেন, যেটি আমাদের সমাজের অনেক ফ্যামিলিতে আমরা দেখি। আসলে বউ শাশুড়ি দ্বন্দ্ব যেটিকে আমরা বলি। সো এই জায়গায় আসলে কি করণীয়, ইসলাম কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা আমরা জানবো। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আমার তিনটা প্রশ্ন। বলুন। আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে, নফল নামাজ পড়াই সব বেশি নাকি কোরআন তেলাওয়াত করে সব বেশি? একটা প্রশ্ন। আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার স্বামী কেয়ারটেকারে চাকরি করে, ওইখানে আমার স্বামী বাইরে অটো চালাইতে যায় দিন। আমি যে জায়গায় থাকি, নামাজের সময় অনেক সময় লোক ওই দিক দিয়ে ঢোকে, তখন দেখা যায় যে আমি নামাজ পড়তে আছি, এতে কি আমার নামাজ হবে? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার স্বামী তার বড় বোনের কাছ থেকে টাকা আনছিল, জমি বিক্রি করার কথা বলছিল, কিন্তু বাইরে জমি বিক্রি করতে চাইছি, এরা বললে যে না, আমার এত টাকা পয়সা আছে, তাহলে আমি রাখবো। কিন্তু জমি রাখার কথা বললে উনি টাকা দিচ্ছে, আজকে 5,000, কালকে 10,000, এরকম করে 4 লাখ টাকা দিচ্ছে। কিন্তু আমার স্বামী টাকা একবার জমি দিতে গেছে, এরা নেয় নাই, আবারও জমিও দিতে চাইছে, টাকাও দিতেছে, তারা কোনোটাই নেই। এখন বলছে জমি দে নাইলে টাকা দে, কিন্তু আমার কাছে ওরকম সামর্থ্য নাই। আমার 3টে মেয়ে পড়ালেখা করাইছি, বিয়ে দিচ্ছি, জি। আমার কাছে ওরকম সামর্থ্য নাই যে আমি তাদের টাকা এক টাকা দেবো। তারা মানতে আসছে না যে তারা যেরকম ভাঙ্গে টাকা দিচ্ছে, আমি ওরকম দিতে চাচ্ছি, কিন্তু তারা নিতে চাচ্ছে না। তারা চাচ্ছে 1 লাখ টাকা দাও নাইলে জমি। জি জি। এখন এটা কতটুকু কি ইসলাম বলে এটা তো আমার জানা নাই, তাই শায়েখের কাছে একটু জানতে চাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করেছেন। আমরা শাইখের কাছ থেকে সবগুলো প্রশ্নের উত্তরই জানবো। একজন বোন জানতে চেয়েছেন, পিরিয়ড চলাকালীন সময়ে পবিত্র কোরআনের বড় বড় যে সকল সূরাগুলো আছে সেগুলো তেলাওয়াত করা যাবে কিনা? পিরিয়ড চলাকালে তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। তবে তিনি যদি মনে করেন কাউকে বলে দিতে হবে, তেলাওয়াত করতেছে তাকে বলে দিতে হবে, সেই ক্ষেত্রে তিনি দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারবেন, কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবেন না। কোরআন মাজিদ বহন করতে পারবেন, স্পর্শ করতে পারবেন, কিন্তু তেলাওয়াত করা নিষেধ। তার একটি প্রশ্ন হচ্ছে, আয়াতুল কুরসি অথবা দরুদ শরীফ কিংবা অন্য যে কোনো জিকির, এগুলো ওযু ছাড়া পড়া যাবে কিনা? কোরআন মাজিদ উজু ছাড়া পড়া যায়, কোনো সমস্যা নেই। মানুষের যখন উজু থাকে না সেই অবস্থায় কোরআন মাজিদ পড়া, দোয়া দরুদ পড়া,
অন্য অন্য জিকির আজকার করা, এতে কোনো অসুবিধা নেই। এগুলা বরং উজু করার কোনো শর্তই নাই। উজু করার শর্ত হলো নামাজের জন্য, উজু করার শর্ত হলো বাইতুল্লাহ তাওয়াফের জন্য। আচ্ছা, তার সর্বশেষ প্রশ্ন ছিল যে উন্নত জীবনের জন্যে অনেকেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। জি জি। এটি আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, সেখানে মৃত্যুবরণ করলে কোনো সমস্যা হবে কিনা? এটার ক্ষেত্রে দুইটা অবস্থা রয়েছে। একটা হলো অবৈধ পথে যাওয়া, এবং সেই পথে গিয়ে অনেক বিড়ম্বনা, এমনকি মৃত্যু ঝুঁকিও আছে। কেউ যাওয়ার পথেই মারা যান, সাগরে ডুবে মারা যান, বন জঙ্গলে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত অবস্থায় তারা মারা যান। এই ধরনের পাড়ি দেওয়া মোটেও জায়েজ নেই। এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাও। লা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না। এটা যাওয়া যাবে না, অবৈধ পথে কোনো ক্রমেই যাওয়া যাবে না। আর একটা হচ্ছে টাকা পয়সার দিক থেকে উন্নত কিছু রাষ্ট্র দুনিয়াতে আছে এবং পরিবেশগতভাবেও ভালো আছে, কিন্তু সেখানে ঈমানের নিশ্চয়তা নাই। অনেক লোকই আছেন এমন অমুসলিম দেশে যারা ফ্যামিলি সহ থাকেন, তারা অনেক কষ্টে নিজেদের ঈমান, আমল, মুসলমানিত্ব তারা রক্ষা করতেছেন, কিন্তু তারা আশঙ্কা করতেছেন তার পরবর্তী জেনারেশন মুসলমান হিসাবে আর থাকছে না। কারণ ইতিমধ্যেই তাদের ছেলে মেয়েদের অবস্থা, তাদের চলাচল এবং তাদের অ্যাক্টিভিটিস, বিশ্বাস, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং কোনো কোনো আলেম মনে করেন যে নিজের মুসলিম দেশ বাদ দিয়ে এই সমস্ত দেশে যেখানে ঈমান হারা হওয়ার আশঙ্কা রয়েছে, ভয় রয়েছে, সেখানে যাওয়া জায়েজ নেই। আচ্ছা আচ্ছা, সুন্দর বলছেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকে সংযুক্ত করে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশন সেট থেকে কিছুটা দূরে গিয়ে জীবনে যে আমার স্ত্রী শুনতে পাচ্ছি, বলুন। আপনার স্ত্রী মনে করেন যে আমাকে সন্দেহ করে, হ্যাঁ, সন্দেহ করে, আমি যে কাজ নিয়ে সন্দেহ করে এই কাজের আমি কোনো সম্পৃক্ত নাই, অথচ ও সংসার থেকে এই সন্দেহের কারণে সে বিচ্ছেদ হয়ে থাকে প্রায় সময়। এখন আমার এই দায়বদ্ধতা কি, যে আমি গুনাহগারী হব? আচ্ছা, জি, অনেক সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। শেখ একজন জানতে চেয়েছেন যে পবিত্র কোরআন তিলাওয়াত করা, এটি তো খতম করা কি বেশি সওয়াবের নাকি প্রতিনিয়ত রেগুলার পড়া বেশি সওয়াবের? অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। এই জাতীয় প্রশ্ন অনেকেই করে না, মনে করে শুধু খতম দেওয়া এই একটা বিরাট উদ্দেশ্য। কোরআন মাজিদ প্রথম নাজিল হয়েছে 5টি আয়াত, সূরাতুল আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কেউ যদি সময় খুব কম পায়, তারপরও রেগুলার 5টি আয়াত তেলাওয়াত করবে, আয়াতের তর্জমা পড়বে এবং সেই আয়াতে আল্লাহ যা বলছেন সেটা পালন করবে। করণীয় হলে সেটা করবে, বর্জনীয় হলে সেটা বর্জন করবে। এটার নাম হচ্ছে তেলাওয়াত। কোরআন মাজিদ তেলাওয়াতের অর্থ হচ্ছে তেলাওয়াত করবে, অর্থ বুঝবে, সেটা নিজের জীবনে বাস্তবায়ন করবে। এই তিনটার সমন্বয় যখন হবে, তখন এই কোরআন মাজিদের উপকারিতা পাবে। সুতরাং আপনি যদি সময় পান তাহলে আপনি সুবিধা মতো পড়বেন, আর যদি একেবারে সময় কম পান তাহলে কোরআন মাজিদ প্রথমে যে 5টি আয়াত নাজিল হয়েছে, ডেইলি অন্তত 5টি আয়াত তেলাওয়াত করবেন এবং ধারাবাহিক পড়বেন। শুরু থেকে পড়তে শুরু করবেন, যেই দিন শেষ হয় শেষ হবে। এটা নয় যে আমার 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, 15 দিনের মধ্যে আমাকে এক খতম দিতে হবে। এই খতম দেওয়া কিন্তু কোরআনের উদ্দেশ্য নয়। কোরআনের উদ্দেশ্য হলো তেলাওয়াত করবে, অর্থ বুঝবে এবং সেটা বাস্তবায়ন করবে। জি, সুন্দর বলছেন। দর্শক, আমরাও শুনছি চমৎকার পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে প্রশ্নের উত্তরগুলো। অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি ইসলামের শহীদের মর্যাদা এবং সম্মান নিয়ে। বিষয়ে কথা বলার জন্য আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে আছেন শেখ মোহাম্মদ আবুল কাশেম গাজী। অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলোচনার মাঝে মাঝে আমরা দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখছেন
সেখানে ফোন করে আপনিও আপনার প্রশ্ন রাখতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, প্রশ্নের উত্তরও আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। একজন বোন জানতে চেয়েছিলেন যে জিকিরের সময় মাথায় কাপড় থাকতে হবে কি না। জি, অত্যন্ত ভালো একটা প্রশ্ন, আমাদের বোনদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, অর্থাৎ তাদের তো মাথায় কাপড় দেওয়া একটা সতর ঢাকার অন্তর্ভুক্ত রয়েছে। তো ব্যক্তিগতভাবে তিনি যখন থাকবেন, একা যিনি যখন থাকবেন, তখন তার মাথায় কাপড় না থাকলেও কোনো সমস্যা নেই। সে অবস্থায় তিনি জিকির আজকার করা, তেলাওয়াত করা এটা করতে পারেন। মানুষের ব্যক্তিগত সময় কোরআন মাজিদে বলা আছে সালাসু আওরাতিল লাকুম, 3টা সময় তোমাদের ব্যক্তিগত সময়। একটা হলো ফজরের পূর্ব পর্যন্ত রাত্রে, আর একটা হলো দুপুরের পরে যখন বিশ্রাম করে মানুষ কাপড় চোপড় রেখে, মানে মোটামুটি কিছু হালকা হয়ে, আর একটা হলো এশার পরে যখন সে ব্যক্তিগতভাবে ঘুমাতে যায়। এই 3টা সময় ব্যক্তিগত সময়, এবং নিজের ব্যক্তিগত রুমের মধ্যে যখন তিনি থাকবেন, এবং পরপুরুষ যাদের সাথে দেখা দেওয়া নিষেধ, তারা যদি ধারে কাছে কেউ না থাকে, তখন তার মাথায় কাপড় না থাকলেও অসুবিধা নেই। জি, একজন ভাই জানতে চেয়েছেন তার স্ত্রী তাকে সন্দেহ করে জি, এবং এই সন্দেহের কারণে স্ত্রী তার থেকে কিছুটা দূরেও থাকে। তো এই সন্দেহের কারণেই মূলত তাদের স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবন অনেকটাই আসলে বিষিয়ে গেছে। এই মুহূর্তে তার কি করণীয়? সেটা তার স্ত্রী তাকে সন্দেহ করে, সন্দেহের কোনো কাজ যদি তিনি করে থাকেন, সেই সন্দেহের কাজটা তিনি দূর করে দিবেন, যে আমাকে এটা নিয়ে সন্দেহ করা হচ্ছে, আসলে আমি এটা এই জন্য করছি, এই অবস্থা, এটা বাস্তবতা তিনি বলবেন। সেখানে তিনি কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। জি, আর স্ত্রীকে আমরা বলবো তিনি তার স্বামীকে কি কারণে সন্দেহ করছেন, যে সেটা যদি বাতিক রোগ হয়, যে অহেতুক সন্দেহ করেন, তাইলে এই বাতিক রোগটা ছেড়ে দিতে হবে। আর পুরুষ লোক সে তো বাহিরে যাবে, এখানে যাবে, ওখানে যাবে, বিভিন্ন কাজে কর্মে তাকে বের হতেই হবে। এখন যদি তাকে বারবার সন্দেহ করায়, তাহলে তো তাকে ঘরে বসে থাকতে হবে, আর ঘরে বসে থাকা তো কোনো কাজ নয়। এই জন্য অহেতুক যদি সন্দেহ থাকে, সেটা থেকে তিনি দূরে থাকবেন। তিনি আল্লাহর কাছে এটা দোয়া করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পড়বেন। আর অহেতুক যদি সন্দেহ করেন, তাহলে তিনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাহলে তার সন্দেহের রোগ দূর হয়ে যেতে পারে। সুতরাং স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবন সুন্দর সুখময় করতে হয়, তাহলে একে অপরের প্রতি সন্দেহটা দূর করতে হবে, আর সন্দেহের কারণ কেউ সৃষ্টি করবেন না। সুন্দর বলেছেন। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, ওই মানে কোরআনের সেজদাগুলো আসলে অনেক সময় আমরা উঠি না, পরে দিলে নাকি 2টা দিতে হয়, এটা কতখানি সত্য? আচ্ছা, পরে দিলে 2টা দিতে হবে নাকি একজন বললো, এটা কতখানি সত্য? আর আমার একটা মেয়ে আছে, বিয়ের জন্য চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে না। আমি কি আমল করলে আল্লাহর হুকুমে এটা সহজ হবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তীতে তাকে আবারও কানেক্ট করার চেষ্টা করব। প্রশ্ন এসছে, সিজদার আয়াত যদি পরে তেলাওয়াত করা হয় এবং সেটির তেলাওয়াতের সিজদা সেটি যদি পরবর্তীতে আদায় করা হয়, তাহলে কি 2টা সিজদা দিতে হবে? একটা ভালো প্রশ্ন করছেন। অর্থাৎ মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, তো এই প্রশ্নটা একটা নতুন প্রশ্ন পেলাম, যে সিজদার আয়াত তেলাওয়াত করলে বিলম্বে দিলে 2টা দিতে হবে, এটা নতুন প্রশ্ন পেলাম। আসলে কোরআন মাজিদে 14টা এবং অন্য বর্ণনা আছে 15টা আয়াত রয়েছে, যে আয়াতগুলো তেলাওয়াত করলে ওই আয়াতের মর্ম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করার আদেশ করেছেন, যে তোমরা এই আয়াত তেলাওয়াত করলে সিজদা করবে, এবং তিনি নিজেও এই সিজদা দিয়েছেন। এই আয়াত তেলাওয়াতের পরে সেজদা দেওয়ার 2টা পদ্ধতি। একটা হলো যদি নামাজের মধ্যে আপনি তেলাওয়াত করেন, তাহলে ওই আয়াত শেষ হওয়ার সাথে সাথে সেজদা করবেন, সামনে আর তেলাওয়াত করা যাবে না, এবং অন্য কাজেও যাওয়া যাবে না। নামাজের যে রুকু সেজদা বা যা কিছু আছে, ওই আয়াত তেলাওয়াত শেষ হলেই সেজদা দিতে হবে, এটা হলো নামাজের ভিতরে। আর যদি সেই ক্ষেত্রে তিনি বিলম্ব করেন, তাহলে এই সেজদাটা বর্জন করা হয়ে গেল, যেটার জন্য যেটা একটা ওয়াজিব নষ্ট হয়ে গেল। সিজদা বিলম্ব করা যাবে না, বর্জনও করা যাবে না নামাজের ভিতরে। আর নামাজের বাইরে যখন তেলাওয়াত করা হবে, তখন স্বাভাবিক নিয়ম হচ্ছে তিনি আয়াত শেষ করে তেলাওয়াত বন্ধ রেখে সিজদা করবেন। তিনি যদি দাঁড়ানো থাকে সিজদায় যাবেন,
যদি বসা থাকেন তাহলে বসা থেকেই সেজদা দেবেন, উঠে দাঁড়াতে হবে না সেজদার জন্য। এবং সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা এইখানে পড়ার নিয়ম না। এখানে পড়ার নিয়ম হলো হাদিস শরীফে এসেছে, যখন কোরআন মাজিদের তেলাওয়াতের সেজদা দিবে তখন সে তেলাওয়াত সেজদায় গিয়ে বলবে সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা হাদিস শরীফে এসেছে। এই হলো স্বাভাবিক নিয়ম যে তেলাওয়াত বন্ধ করে তাৎক্ষণিক সিজদা দিবে, কারণ এটা যদি রেখে দেয় তাহলে মনে থাকবে না, পরে ভুলে যাবে, একটা ওয়াজিব নষ্ট হবে। আর বিলম্বে দিলে দুইটা সিজদা দিতে হবে, এটা ভুল কথা, এটা সঠিক কথা নয়। বিলম্ব দিলেও একটাই দিবে, একটাই দিতে হবে। চমৎকার। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি আমরা, প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, সম্ভবত আমাদের একজন ক্ষুদে দর্শক প্রশ্ন করছিলেন, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয় আমরা প্রশ্নটি নিতে পারছি না। যিনি তেলাওয়াতে সিজদার ব্যাপারে প্রশ্ন করেছিলেন তার আরেকটি প্রশ্ন ছিল যে তার একজন বিবাহযোগ্য কন্যা সন্তান রয়েছেন, কিন্তু অনেকদিন ধরেই বিয়ের চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না। কি আমল করলে পরে তার বিয়েটা দ্রুত হতে পারে? ছেলেদের বা মেয়েদের, বিশেষ করে মেয়েদের বিবাহের ক্ষেত্রে একটা সমস্যা আছে, সামাজিক সমস্যা। যে কোনো মানুষের তো শত্রুমিত্র থাকে, তো শত্রু যারা থাকে বা যারা তার ভালো কামনা করে না, তারা এই মেয়ের বিবাহটা বন্ধ রাখার জন্য ব্যবস্থা নেয়, এরকম হতে পারে। তো এই বন্ধ রাখার ব্যবস্থা নিলে বিভিন্ন প্রস্তাব আসবে, কথা হবে, কিন্তু শেষ পর্যন্ত বিবাহটা হচ্ছে না। এই ক্ষেত্রে তাদের করণীয় হচ্ছে, তাদের এই যে বিবাহটা বন্ধ করা যদি অনুমান করেন যে বন্ধ করা রাখা হয়েছে, তাহলে এই বিষয়ে যিনি ভালো জানেন, জানাশোনা লোকের কাছ থেকে এটার ব্যবস্থা নিতে হবে যে এই বন্ধটা যেন ছুটে যায়। এটা ছুটে গেলে বিবাহটা হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধ করে রাখার দুষ্ট লোকেরা এই কাজগুলো করে, আবার ভালো লোকের দ্বারা এটা প্রতিরোধ করার ব্যবস্থা রয়েছে। এবং তারা এই ব্যাপারে তাদের আশেপাশে যারা রয়েছে তাদের সাথে খোঁজ রাখবেন, তারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এছাড়া নর্মালি যদি দেখা যায় যে অনেক সময় মাস্টার্স শেষ হয়ে গেছে বা একটু বয়স হয়ে গেছে, জি, তাদের ক্ষেত্রে কি এমন কোনো আমল বা বিশেষ হ্যাঁ, প্রত্যেকের জন্য কিছু আমল রয়েছে যে বিবাহটা যাতে তাড়াতাড়ি হয় সেটার জন্য রয়েছে। যেমন কোরআন মাজিদের কিছু আয়াত রয়েছে, সেই আয়াতগুলো তেলাওয়াত করতে, একটা আছে দোয়া রয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তেলাওয়াত করলে অনেক ধরনের সমস্যা আল্লাহ সহজ করে দিবেন। এই জন্য তারা এটা পড়তে থাকবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর যারা বিবাহের যোগ্য তাদের জন্য, বিবাহের জন্য আল্লাহর কাছে বলতে থাকবেন যে আল্লাহ একটা সুন্দর পাত্রের ব্যবস্থা করে দেন। আর আমাদের দেশের সামাজিক যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসারে ছেলে বা মেয়ের যে বয়স নির্ধারিত রয়েছে সেই বয়সেই বিবাহটা দেওয়া বেশি ভালো। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমাদের সমাজ এটা অ্যালাউ করে না যে মেয়েটার বয়স একটু বেশি হয়ে গেলে তখন কিন্তু প্রস্তাবগুলো আসতে চায় না। কেউ কেউ মনে করে আমি মাস্টার্স কমপ্লিট করে নেই, আমি বিসিএস দিয়ে নেই, তারপর আমি একটা চাকরির ব্যবস্থা করে নেই, তারপর বিবাহ। এগুলো আসলে মেয়েদের জন্য আমাদের এখানে প্রযোজ্য না। আমাদের সমাজ, মুসলিম সমাজ, মেয়েদের বয়সটা একটু বেশি হয়ে গেলে তখন এটাকে ইগনোর করা হয়। আর ছেলেদের ক্ষেত্রেও এটা আছে, কিন্তু সেটা একটু কম। তবে কোনো কোনো ছেলে যদি এরকম হয়ে যায় যে তার বয়সটা আসলে অনেক বেশি হয়ে গেছে, 30 প্লাস 35 প্লাস হয়ে গেছে, তখন কিন্তু এটা সমস্যা। সেই ক্ষেত্রে তাদেরকে আগে থেকেই চেষ্টা করা উচিত। জি, সুন্দর বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রশ্নটা করছিলাম। 1 নম্বর প্রশ্ন হলো, আমাদের মুসল্লিদের যে আমরা হাফেজ কি আলমদের কাছে শুনেছি মসজিদে প্রবেশ করে নাকি 2 রাকাত দখলুল মসজিদ সালাত আদায় করতে হয়, কিন্তু এটা তো আমরা কেউ করি না এবং ইমাম সাহেবও তো দেখি করে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ফরজ নামাজের সালামের পরে যে আস্তাগফিরুল্লাহ বা আয়াতুল কুরসি, দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়ছি, তারপর দরুদ শরীফ পড়ি, তারপরে মুনাজাত করতে হয়। কিন্তু আমাদের ইমাম সাহেব তো সালাম ফেরানোর পরই আল্লাহু আমিন বলি আলহামদুলিল্লাহ ছেড়ে দেয়। এটা কতটুকু এবং এটাই জানতে। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর প্রশ্ন করেছেন। একজন বোন জানতে চেয়েছিলেন যে নফল নামাজ বেশি উত্তম নাকি কোরআন তেলাওয়াত বেশি উত্তম? আমরা যে অবস্থানে আছি সেখানে
নামাজ সবচাইতে উত্তম, তারপরে হলো কোরআন তেলাওয়াত। আর কেউ যদি হারাম শরীফে থাকে, মক্কা কাবা ঘরের আশেপাশে থাকে, জি, সেখানে 3টা কাজ ধারাবাহিক। আচ্ছা, একটা কাজ হলো তিনি যদি পারেন তাহলে তাওয়াফ করবেন, সেখানে সবচেয়ে ভালো আমল হচ্ছে তাওয়াফ। যদি সেটা না পারেন তাহলে তিনি নামাজ পড়বেন। যদি নামাজ পড়ার সুযোগ না থাকে, যেমন নিষিদ্ধ সময়, তখন নামাজও পড়তে পারতেছেন না, হ্যাঁ, তাহলে তিনি কাবা ঘরের দিকে তাকিয়ে থাকবেন, এটা তার জন্য সব। আর আমরা আমাদের যে জায়গায় আছি, হারাম শরীফ ছাড়া বা দুনিয়ার যে কোনো প্রান্তে আছি, সেখানে তেলাওয়াতের চাইতে নামাজ উত্তম। জি, কারণ নামাজের মধ্যে আসলে যে তেলাওয়াত আছে। নামাজের মধ্যেও তেলাওয়াত আছে, এবং নামাজে যে সিজদা করা হয়, যখন সিজদা করা হয় তখন বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী থাকে। জি, কিন্তু তেলাওয়াতের মধ্যে যে বান্দা আল্লাহর সাথে নিকটবর্তী, এটা কিন্তু বলা হয়নি। নামাজে সিজদার সময় সবচেয়ে বান্দা আল্লাহর নিকটবর্তী থাকে। সুন্দর বলছেন। সুপ্রিয় দর্শক, আমরাও খুব সুন্দরভাবে উপভোগ করছি শায়েখের সমাধানগুলো। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। কথা বলছি ইসলামের শহীদের মর্যাদা এবং সম্মান নিয়ে। বেশ কিছু প্রশ্ন এসছে আমাদের হাতে। একজন জানতে চেয়েছেন দুখুলুল মসজিদ এটি আসলে কখন পড়বে এবং কিভাবে পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালাল মাসজিদা ওয়া আরাদা আন ইয়াজলিসা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যে মসজিদে ঢুকবে এবং সে যদি বসতে চায়, সে 2 রাকাত নামাজ না পড়ে বসবে না, এটার নাম তাহিয়াতুল মসজিদ। আর যখন উজু করবে, বাসায় উজু করুক অথবা যেখানে উজু করবে, সেখানে উজু করার পরে তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ পড়বে। এই 2টা নামাজ সুন্নাহ। 2টা নামাজ হলো 2টা জিনিসের সাথে শর্ত। একটা হলো উজুর সাথে শর্ত, যখন উজু করবে তখন পড়বে। আর একটা হলো মসজিদে প্রবেশ করে এবং বসতে চায়, মসজিদে প্রবেশ করার সাথে জড়িত। সুতরাং যখনই মসজিদে প্রবেশ করবেন, বসতে চাইবেন, তখনই 2 রাকাত নামাজ পড়ে বসবেন। আমাদের দেশে এই নামাজগুলো বেশি একটা আমল করা হয় না, বিশেষ করে আমাদের ইমাম সাহেবরাও এটা বলেন না এবং এটা করেন না, যার জন্য এখানে এই সুন্নাত আমলটা একেবারে বিদায়ের পালা। তবে আমরা অনেকেই আমল করি এবং এটা করা উচিত। যখনই প্রবেশ করবেন তখনই 2 রাকাত নামাজ পড়বেন। হাদিসে সালাম ফেরানোর পর জি, যে দোয়াগুলো পড়তে বলা হয়েছে, জি, অনেক জি। সময় তার প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথেই আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করে দিয়েছেন, কিন্তু জি। যেই মাসনুন দোয়াগুলোর ব্যাপারে হাদিসে এসছে সেগুলো হয়তো পড়ার সময় দেওয়া হয় না বা সময় পান না। জি, জি। এক্ষেত্রে কি করণীয়? একটা হাদিসে উল্লেখ আছে যে এমন একটা সময় আসবে যখন যে আমলটা সুন্নাত না সেটাকে আঁকড়ে ধরা হবে, এবং যে আমলটা সুন্নাত সেটাকে বিদায় করে দেওয়া হবে। অর্থাৎ যেই জায়গায় একটা সুন্নাত আমল সেটা করবে না, তখন সেখানে আরেকটা আমল ঢুকবে যেটা সুন্নাত নয়, যেটাকে আমাদের সমাজে বলা হয় বিদআত। মূলত সালাম ফেরানোর পরে কি কি দোয়া কালাম পড়বে, এগুলো হাদিস শরীফে পরিষ্কারভাবে উল্লেখ আছে। এবং আমরা হারামাইন শরীফাইন সহ আরব দেশে এগুলো লক্ষ্য করি যে সালাম ফেরানোর পরে ইমাম সাহেব তাসবিহ তাহলিল, দোয়া কালাম, আয়াতুল কুরসি ইত্যাদি জিকির আজকার করতে থাকেন। এগুলোই হলো সুন্নাত। কিন্তু এইটা সুন্নাতটাকে বিদায় করে আমাদের দেশে ইমাম সাহেবরা তাড়াতাড়ি করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম সবাইকে ছুটি দিয়ে দিচ্ছেন। এখন তারা এই দোয়া কালাম কখন পড়বেন? এজন্য যারা এই আমল করবেন তারা ইমাম সাহেবের অনুসরণ করবেন না। এখানে ইমাম সাহেব যে আল্লাহুম্মা আমিন বলছেন ওইটা অংশগ্রহণ করবেন না, তারা তাদের তাসবিহ তাহলিল পড়তে থাকবেন। সালাম ফেরানোর পরে একবার বলবেন আল্লাহু আকবার, তারপর 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে করে আয়াতুল কুরসি পাঠ করে তারপর যদি সুন্নাত থাকে সেটা পড়বেন, আর যদি সুন্নাত না থাকে তাহলে আরও দোয়া কালাম যা রয়েছে সেগুলো পড়বেন। এইটাই হলো সুন্নাত। আর ইমাম সাহেব যেটা করেন সেটা কোনো সুন্নাত নয়, সেটা বিদআত। এবং এটা আমাদের দেশে একেবারে এমনভাবে শিকড় গেড়ে বসেছে, এখন এইটা না করলে আর হচ্ছে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করেন নাই। সালাম ফেরানোর পরে কোনো দোয়া কালাম তাসবিহ তাহলিল ইত্যাদি না পড়ে, সবগুলো সুন্দর না পড়ে, বরং আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, এই ধরনের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করেন নাই। সুতরাং এটা আমলযোগ্য নয়, এটা বর্জনীয়। বরং আমল হচ্ছে ওইটা যেটা আমাদের প্রশ্নকর্তা, আমাদের দর্শক প্রশ্ন করেছেন, যেটা বলছেন যে তাসবিহ তাহলিল দোয়া কালাম যেগুলো আছে সেইটাই হচ্ছে সুন্নাত, সেটাই করবেন। হারামাইন শরীফাইন মক্কা মদিনায় এইটা আমলটাই আছে। সালাত কোনটা? সালাত আল্লাহু আকবার বলে নামাজে ঢুকলো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এটা বলে নামাজ শেষ করলে, এইটুকু হলো সালাত। সালাতের পরে কিন্তু তাসবিহ তাহলিল, আসসালাতু আয-যিকরু বা'দা আস-সালাত, বুখারী শরীফ থেকে শুরু করে সকল হাদিসে
আর জিক্রু বাদা সালাত, নামাজের পরে কি দোয়া কালাম জিকির আজকার করবে সবগুলো উল্লেখ আছে। ওইটা পড়া, ওই দোয়াগুলো পড়া, ওই দোয়াগুলো আমল করা, এটা হলো সুন্নাত। মুনাজাত করা সুন্নাত না। জি, আরেকজন দর্শক জানতে চেয়েছিলেন যে নামাজের সময় জি যদি এমন জায়গায় নামাজ পড়ে যেখানে নামাজ পড়লে পরে সামনে দিয়ে অথবা ডানে বামে কি হচ্ছে, কারা আসছে বা যাচ্ছে সেগুলো দেখা যায়, সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজি যখন নামাজ পড়েন তিনি তার এক সেজদা পরিমাণ সামনে নজর রাখবেন, এর সামনে নজর রাখবেন না, উপরের দিকে তাকাবেন না। ডানে বামে তো মুখ ফেরানোর কোনো সুযোগ নাই, কিন্তু চেহারা না ফিরালেও, মুখ না ফিরালেও তা আশেপাশে যা হয় সেই জিনিসগুলো চোখের কাছাকাছি হয়, এগুলো দেখা যায়, ওইটা দেখায় কোনো সমস্যা নেই। তবে আপনি থাকবেন মনোযোগ দিয়ে তার নামাজের দিকে, ওই দিকে নজর করবেন না। যদিও আর চোখে ওই আশেপাশের কাজকর্ম দেখা যায়, কিন্তু আর চোখে তাকাবেন না, এটা ঠিক না। নামাজের দিকে মনোনিবেশ থাকবে। সেজদা যেই পর্যন্ত দেওয়া যায় এক সেজদা পরিমাণ, সামনে ওই পরিমাণ, আর উপরের দিকে তাকাতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যে এভাবে সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে কেউ যদি নামাজের মধ্যে উপরের দিকে তাকায়, আল্লাহ চাইলে তার চোখটা নষ্ট করে দিতে পারেন। যাতে আকাশের দিকে তাকানো যাবে না নামাজের সময়। শেখ, আজকে আমরা যখন প্রোগ্রামটি রেকর্ড করছি, জি প্রোগ্রামটি যখন সম্প্রচারিত হচ্ছে, সেই দিনে 2013 সালে আমরা দেখেছিলাম যে শাপলা চত্বরে সেখানে আলেম ওলামাদের উপরে একটি বর্বরতম হামলা চালানো হয়েছিল, তাদেরকে অনেককেই শহীদ করা হয়েছে। তো এই জায়গা থেকে আমি যদি একটু জানতে চাই যে আসলে যারা দেশের জন্যে, যারা ইসলামের জন্যে কোনো মুসলমানদের হাত দ্বারাই যদি নির্যাতনের শিকার হয়, তারা শহীদ হবেন কিনা? হ্যাঁ, আপনি যেটা বলছেন সুনির্দিষ্ট একটা ঘটনাকে কেন্দ্র করে, শাপলা চত্বরে যে ঘটনা, সেখানে একটু ছোট করে বলবেন। এক সময় বলা হয়েছিল যে এখানে কোনো মানুষ মারা যায় না, এটা মিথ্যা কথা। এই আপনি হয়তো 2-1 দিনের পত্রিকায় পাবেন, সাক্ষ্য প্রমাণে কোর্ট কাছারিতে এটার সাক্ষ্য দেওয়া হয়েছে, সেখানে কমপক্ষে 32 জন মৃত্যুবরণ করেছেন। এখন যারা মৃত্যুবরণ করেছেন আর যারা তাদেরকে হত্যা করেছেন, এই দুইটা গ্রুপকে দেখতে হবে। 57 জনের পরিচয় অলরেডি শোনা যাচ্ছে, 57 জন হোক বা আরো বেশি, সেই সময় পত্রিকায় পরের দিনের পত্রিকায় আসছে 2,500 থেকে 3,000, সেটাও আছে। তো যাই হোক, এগুলা প্রমাণ সাপেক্ষ বিষয়। আমাদের কথা হচ্ছে যারা মারা গেল আর যারা মারলো, এই দুইটা গ্রুপ কারা? যারা মারা গেল তাদের ব্যাপারে আমরা জানি যে তাদের লেবাস, পোশাক, এগুলোতে বলে যে তারা মুসলমান, এবং তারা সেখানে নামাজ আদায় করেছে এবং আল্লাহর নাম নিয়ে এই কাজগুলো করেছে, এবং তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। আর যারা তাদেরকে মেরেছে তারা কিন্তু এলিট ফোর্স, তারা হয়তো পুলিশ অথবা অন্য মানে যে কোনো একটা ফোর্স, রাষ্ট্রের একটা ফোর্স, এবং তারা তাদের উপরস্থ কর্মকর্তাদের নির্দেশে এই কাজগুলো করেছেন। আর যখন একজন মুসলমান আর একজন মুসলমানকে কেউ মারতে আসে, সে কিন্তু আর মুসলমান থাকে না, কারণ এই লোকটা হত্যা করার মতো কোনো অপরাধ এখানে করে নাই। একজন মুসলমানকে যে হত্যা করে, তার জন্য কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, আল্লাহ তার প্রতি অভিশাপ দেন, তার জন্য লানত, তার জন্য কঠিন শাস্তি আল্লাহ দেয়। আমরা মোটা দাগে তাহলে সেদিন যারা নিহত হয়েছিল তাদেরকে আমরা শহীদ বলতে পারি? জি, অবশ্যই আমরা শহীদ বলতে পারি। অনেক ধন্যবাদ শেখ আপনাকে, আপনি মূল্যবান সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রদর্শক, আপনাদেরকেও অনেক শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রতিদিন এই অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের পর্দায় উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।